হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে পালং চিকেন রেসিপি। তো পালং শাকে তোমরা নানা রকম রেসিপি তো খেয়েছো, তো পালং পনির হোক বা পালং শাক দিয়ে এরকম নানা রকম তোমরা রেসিপি খেয়েছো। তো আজকে পালং শাক দিয়ে চিকেন রেসিপি করে শেয়ার করছি তোমাদের সাথে। দারুণ হয় খেতে, খুবই সুস্বাদু হয় এইভাবে বানালে। তো সর্বপ্রথম পালং শাকটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার। তো অবশ্যই ভালো করে তারপরে জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে ওটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তাই দেখো মিক্সিতে ভালো করে আমি ছেঁকে নিয়ে পালং শাকটাকে দিয়ে দিলাম। তারপরে ওটাকে বেশ ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেবো পালং শাকটাকে পরিমাণ মতন। ব্লেন্ড করে নিলাম। আর তার আগেই আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সামান্য জলে ভাপিয়ে তারপরে জল থেকে ছেঁকে নিয়ে এদিকে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি। দেখো আদা, রসুন, পেঁয়াজ বেশ সামান্য ধুয়ে নেওয়ার পরে বাটলে ওটা ভালো হয়। এদিকে চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ মতন নুন, হলুদ। তারপরে চিকেনটা বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে। তো চিকেনটা এরকম তেলে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, বেশি বাড়ানো যাবে না, কমানো যাবে না। বেশি বাড়িয়ে দিলে কিন্তু বেশ লাগানো হয়ে যাবে। সেটাতে চিকেনগুলো বেশ ভাজা হয়ে গেল। চিকেনগুলো সব ভালো করে ভাজা হয়ে গেল। সামান্য বেশ লাল লাল করে বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। আর তেল দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে যে আদা, রসুন এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত যে ভাপিয়ে নেওয়ার পরে বেটে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে, তো বেটে নিতে হবে। আর বাটাটা দিয়ে দিতে হবে তেল গরম হলেই। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে ওর মধ্যে পরিমাণ মতন নুন, হলুদ, সামান্য পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আর তারপরে দিয়ে দিতে হবে সামান্য চিনি পরিমাণ মতো। তো সমস্ত বেশ ভালো করে নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দেওয়ার পরে আর সামান্য চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পালং শাকের পেস্টটা। তো তারপরে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালো করে বেশ ভালো আবারও কষিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সামান্য টক দই। তারপর টক দইটাকে আর সামান্য আর একটু টক দই রেখে দেবো আমি। টক দই আর কাজু বাদাম আর মগজদানা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে পরে দিতে হবে। তো এখানে ভালো করে আগে পালং শাকটাকে কষিয়ে নিতে হবে আবারও পালং শাক বাটাটা দেওয়ার পরে। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার নাড়াচাড়া করে বেশ ভালো করে যখন দেখবি কালারটা চেঞ্জ হয়ে এসছে আর বেশ শুকনো শুকনো হয়ে গেলেই বোঝা যাবে যে কষানো হয়ে গেছে পালং শাক বাটাটা দেওয়ার পরে। তো বেশ ভালো করে শুকনো শুকনো হয়ে গেলে সামান্য বেশ বোঝা যাবে যে কষানো হয়ে গেছে। তো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কাজু, মগজ এবং সামান্য টক দই পরিমাণ মতো। ভালোভাবে মিক্সিতে আবার ব্লেন্ড করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে বাটাটা দেওয়ার পরে তারপরে আবারও সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে চিকেনটা। সামান্য নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম চিকেনটা। ভাজা চিকেনগুলোকে দেওয়ার পরে বেশ সামান্য নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সামান্য জল। তো এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। শুকনো শুকনো হবে। 1 থেকে 2 কাপ জল দেওয়ার পরে সামান্য
বেশ সিমে আছে নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে রেডি হয়ে যাবে পালং চিকেন রেসিপি। দারুণ হয় খেতে, খুবই সুস্বাদু হয়। তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের যদি চিকেনের আরও রেসিপি এরকম অন্যান্য জানার আছে তবে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও প্লিজ। তোমাদের লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে আরও ইন্সপায়ার করবে আরও নতুন ভিডিও বানাবার জন্য। বাই বন্ধুরা।